আসসালামু আলাইকুম। আমার এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসে যে আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করব কিভাবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব যে আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য রেডি হবেন কিভাবে। এই ভিডিও যখন আমি আপলোড করব, এই ভিডিও আপলোড করার 2 থেকে 3 দিন পর আরেকটা ভিডিও আমি আপলোড করব, যেটা হবে ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন কিভাবে। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য রেডি হবেন কিভাবে, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখাটা শুরু করবেন কিভাবে। তো আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি কিভাবে রেডি হবেন। দেখুন, প্রত্যেক জিনিস শেখারই একটা যোগ্যতা রয়েছে। হুট করে কেউ যে কোনো কিছু শিখতে পারবে না। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে আগে রেডি হতে হবে। এর জন্য আপনাকে প্রথমত জানতে হবে হাউ টু ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এই যে আমরা জিমেইল যে অ্যাকাউন্ট ব্যবহার করি, এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা কীভাবে তৈরি করব, এই জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, আপনারা এইটা আগে শিখে নেবেন। এর জন্য আপনি কোথায় যাবেন? ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে এখানে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। এই ভিডিও দেখবেন, দেখে আপনি জিমেইল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখবেন। 1 নম্বর। 2 নম্বরে যেটা করবেন, হাউ টু সেন্ড জিমেইল। কীভাবে একটা জিমেইল পাঠাতে হয় আপনি সেটাও শিখে নেবেন। আপনি হয়তো ভাবছেন যে জাস্ট আপনি এইখানে আসবেন, কম্পোজে আসবেন, এইখান থেকে জিমেইল পাঠিয়ে দিবেন। না, এরকম না। জিমেইলের এইখানেও আপনার অনেকগুলো অপশন রয়েছে। সিসি আছে, বিসিসি আছে, এই যে অনেকগুলো অপশন রয়েছে। আপনি কি করবেন, আমি টিউটোরিয়ালে সবগুলো দেখাবো না, আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি। আপনি ইউটিউবে সার্চ করে করে দেখেন কীভাবে জিমেইল পাঠাতে হয়, কীভাবে এই যে আপনার এখানে নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কীভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, তারপর কীভাবে এই ইমেল ডিজাইন করতে হয়, আপনি এই বিষয়গুলো শিখবেন। তারপর আপনি শিখবেন গুগল ড্রাইভ এবং গুগল ডক্স কি। গুগল ড্রাইভ এবং গুগল ডক্স কীভাবে ব্যবহার করতে হয়। আপনি ঠিক ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এইগুলো সম্পর্কে ভিডিও সার্চ করবেন, সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। তার আগে আমরা একটু দেখি। আপনি যদি এই জায়গায় আসেন, আমি যেভাবে আছি আপনার গুগলের, তা দেখবেন এইখানে একটা গুগলের অ্যাপস আছে, অনেকগুলো ডট ডট বাটন আছে, হ্যাঁ। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এইখানে আছে ড্রাইভ, এখানে জিমেইল, সার্চ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, ম্যাপস, এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে আপনার গুগলের একটা প্রোডাক্ট। এইখানে আছে আমাদের গুগল ড্রাইভ। এই ড্রাইভে আপনি ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনি আপনাকে জানতে হবে যে এখানে কিভাবে গুগল আপনার শিট তৈরি করতে হয়, কীভাবে গুগল আপনার ডক্স তৈরি করতে হয়, ঠিক আছে। যেমন দেখুন এইখানে আমি যদি ক্লিক করি নিউতে, তাহলে এইখানে আছে গুগল ডক্স। আপনি যদি এইখানে ক্লিক করেন একটা গুগল ডক্স অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার। এইখানে যদি আপনি ক্লিক করেন আপনার গুগলের শিট তৈরি হয়ে যাবে, হ্যাঁ। গুগলের স্লাইডস তৈরি হয়ে যাবে, গুগলের ফর্ম আছে, গুগলের ফর্ম এখান থেকে তৈরি হবে। তারপর আপনি মোরে ক্লিক করবেন, দেখবেন এখানে আরও অনেকগুলো সার্ভিস হয়েছে গুগলের। আপনি এইগুলো সম্পর্কে ভালো করে শিখবেন। তো কীভাবে শিখবেন, আপনি গুগলের ড্রাইভে যাবেন, যাওয়ার পর এগুলো একটু দেখবেন, ক্লিক করে দেখবেন কি হয়, হ্যাঁ। গুগল আপনি যদি এই ডক্সে ক্লিক করুন, দেখুন গুগল ডক্সে ক্লিক করলে এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা পেজ আপনার এখানে আসবে। আপনি ওয়ার্ডে যে কাজগুলো করতে পারবেন এই কাজগুলো এখানেও করতে পারবেন। তারপর আপনি যদি এখানে আবার নিউতে ক্লিক করলে গুগল শিটে ক্লিক করেন, তাহলে দেখবেন এইখানে এক্সেলের মতো একটা হোম পেজ চলে আসবে, ঠিক আছে। তো আপনি এগুলো ঘাটাঘাটি করবেন। এইগুলো নিয়ে যদি বেশি কথা বলি টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে, কারণ এইটা এক একটা নিয়ে আপনার অনেক লম্বা টিউটোরিয়াল তৈরি করা সম্ভব। জাস্ট আপনি ইউটিউবে যাবেন, এখানে এসে সার্চ করবেন হাউ টু ইউজ গুগল ড্রাইভ বা গুগল ডক্স, আপনি ভিডিও পেয়ে যাবেন, আলাদা আলাদা ভিডিও। এই ভিডিও দেখে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন। তাহলে আমরা দেখলাম কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা আপনাকে শিখতে হবে। কীভাবে জিমেইল পাঠাতে হয় এটা শিখতে হবে। গুগল ড্রাইভ কীভাবে ইউজ করতে হয়, গুগল ডক্স কীভাবে ইউজ করতে হয়, এগুলো আপনাকে শিখতে হবে। 4 নম্বর, আপনি শিখবেন হাউ টু আপলোড ফাইল। কোনো ফাইল কীভাবে আপলোড করবেন গুগল ড্রাইভে, হ্যাঁ। তো ঠিক আগের মতো আপনি গুগল ড্রাইভে যান, এখানে আসলাম, আসার পর আমরা যদি গুগল ড্রাইভে যাই, এই নিউতে ক্লিক করি, এইখানে দেখুন আপনার ফাইল আপলোড লেখা রয়েছে, ফোল্ডার আপলোড লেখা রয়েছে। আপনি যদি এই ফাইলে ক্লিক করেন,
তাহলে এখান থেকে আপনি আপনার যে কোনো পার্সোনাল ডকুমেন্ট আপনি এই গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন, যে কোনো ফোল্ডার আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এই বিষয়টা আপনি ভালো করে একটু কাটাকাটি করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, দেখে আপনি এগুলো শিখবেন যে অ্যাকচুয়ালি এগুলো কীভাবে কী করা যায়। ওকে, তারপর হচ্ছে হাউ টু শেয়ার ফাইল। কোনো ফাইল কীভাবে শেয়ার করতে হয় আপনি এটা শিখে নেবেন, এটা জানতে হবে। যেমন ধরেন আমি আবার এই ফাইলটা কাউকে আমি শেয়ার করব, তো এই ফাইলটা শেয়ার করার জন্য আমি কি করতে পারি, এই ফাইলের উপর আমি মাউস নেব, এখানে রাইট বাটন ক্লিক করব, তারপর এই জায়গায় আছে শেয়ার, আমি এই শেয়ারের উপর ক্লিক করব। শেয়ারের উপর ক্লিক করার পর দেখুন এইখানে দেখাচ্ছে আপনার অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস। আমি যাকে এই ফাইলটা শেয়ার করতে চাই আমি তার ইমেল অ্যাড্রেসটা এইখানে আমি দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি ডানে ক্লিক করলে ফাইলটা তার ইমেলে চলে যাবে, অথবা আমি তাকে এই যে আমার যে ফাইল রয়েছে এই ফাইলের লিঙ্ক আমি তাকে দিতে পারি। আপনার এইখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমি সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে ভিউয়ারে ক্লিক করে এখানে আমি এডিটর দিয়ে দিব। আমি যদি চাই যে আমার ফাইলটা সে এডিট করতে পারুক, এডিটর দিয়ে দিব। তারপর আমি এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা যদি কপি করি, এখন আমি এই লিঙ্ক যাকে দিব সে আমার এই ফাইলের অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই প্রত্যেকটা বিষয়ে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনারা এইগুলো নিয়ে বিস্তারিত ইউটিউবে ভিডিও দেখবেন। তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনারা সবাই গুগল ট্রান্সলেটের সাথে পরিচিত আছেন। গুগল ট্রান্সলেটে কেউ গুগল ট্রান্সলেট করতে হয় এগুলো একটু ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে কি আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। এমএস ওয়ার্ড, এমএস এক্সেলটা ভালো করে শিখে নেবেন। যদিও আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সরাসরি যুক্ত না, বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আপনাকে জানতেই হবে তা না, কিন্তু আপনি এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল যদি জানেন তাহলে অনেকগুলো কাজ আপনি খুব সহজে করতে পারবেন। যাই হোক, আপনি ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি হিসাবে আপনি এমএস ওয়ার্ড বা এমএস এক্সেলটা শিখে নেবেন। যদি আপনি পুরোপুরি না শিখতে পারেন তবুও আপনি একটা ধারণা রাখবেন এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের উপর। 9 নম্বরে যে বিষয়টা আপনি করবেন সেটা হচ্ছে ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় আপনি একটু ধারণা নেবেন। আপনি যদি গ্রাফিক্সের কাজ জেনে রাখেন তাহলে ভালো, অবশ্যই গ্রাফিক্স ভালো। তো যেহেতু আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য রেডি হচ্ছেন তার মানে আপনি গ্রাফিক্সের কাজ জানেন না। এই হিসাবে আপনি কি করবেন, আপনি গুগলে যাবেন, এইখানে দেওয়ার পর আপনি সার্চ করবেন ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর দেখবেন আপনি একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট আপনি পাবেন। এইখানে অনেকগুলা রেডিমেড ডিজাইন পাওয়া যায়। আপনি এই রেডিমেড ডিজাইনগুলা, এই রেডিমেড টেমপ্লেটগুলোকে এডিট করে আপনার মনের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। এইখানে অনেক অপশন রয়েছে। ক্যানভা নিয়ে আমার চ্যানেলেই মনে হয় 1 ঘন্টার মতো একটা টিউটোরিয়াল আপলোড করা আছে। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে সার্চ করবেন হাউ টু ইউজ ক্যানভা। এটা লিখে সার্চ করার পর আপনি ভিডিও পাবেন, আপনি ক্যানভা সম্পর্কে একটি জ্ঞান অর্জন করবেন। তারপর হচ্ছে ক্যানভা, আমরা একটা বিষয় মধ্যখানে গ্যাপ দিয়েছি, সেটা হচ্ছে অ্যাড এক্সটেনশন। কীভাবে কোনো এক্সটেনশন আমাদের কম্পিউটারে অ্যাড করতে হবে আপনাদেরকে সেটা শিখে নিতে হবে। এক্সটেনশন বা টুলস, আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং করার জন্য আমরা কি করি, অনেকগুলো এক্সটেনশন আমাদের কম্পিউটারে আমরা করি, অ্যাড করি। যেমন ধরুন এই যে দেখুন, এইখানে আমি যদি ক্লিক করি দেখুন আমার কম্পিউটারে apollo.io, তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, কিওয়ার্ড এভরিওয়্যার, ভিডিআইকিউ, হ্যাঁ, গেট ইমেল, এরকম কিছু এক্সটেনশন আছে, নেম টু ইমেল। এই এক্সটেনশনগুলা এক একটা এক্সটেনশন এক এক ধরনের কাজ করে। এই ছোট্ট ভিডিওতে আমি আপনাকে বোঝাতে পারবো না। তো আপনি অ্যাকচুয়ালি জানবেন যে কীভাবে এই এক্সটেনশনগুলো কম্পিউটারে ইউজ করতে হয়, যে কোনো এক্সটেনশন। আমি একটা দেখাই, ফর এক্সাম্পল ধরেন আমার প্রয়োজন হচ্ছে গিয়ে আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এক্সটেনশন, এইটা আমি লিখে সার্চ করব। তারপর হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার গুগলের আইকন আছে, আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর একটু ওয়েট করি, দেখুন এইখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম। আমার এইখানে আমার কম্পিউটার এটা অ্যাড করা আছে। আপনাদের কম্পিউটারে যদি এটা অ্যাড করা না থাকে তাহলে এইখানে দেখাবে অ্যাড ফ্রম ক্রম। আপনি জাস্ট অ্যাড ফ্রমে ক্লিক করলেই এই যে এক্সটেনশন বা এই যে টুলস, এটা আপনার কম্পিউটারে অ্যাড হয়ে যাবে। তো আপনি এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখবেন কীভাবে কোন এক্সটেনশন অ্যাড করতে হয় কীভাবে। আচ্ছা, তারপরে আপনি যেটা করবেন, অ্যাড এক্সটেনশন এমএস ওয়ার্ড, একটা বিষয় আমি লিখি নাই, যেটা হচ্ছে কি আপনার কীভাবে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন
এবং সেই সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করবেন। আপনারা জানেন যে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করলেই আপনি ইউজ করতে পারবেন না। যেমন ধরুন আপনি এমএস ওয়ার্ড সফটওয়্যার আপনার কম্পিউটারে নেই, আপনি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করলেন। এই সফটওয়্যার ডাউনলোড করার পর এই সফটওয়্যারকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো কীভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয়, আপনার সেটা এমএস ওয়ার্ড হতে পারে বা যে কোনো সফটওয়্যার হতে পারে। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন হাউ টু ইনস্টল সফটওয়্যার বা হাউ টু ইনস্টল এমএস ওয়ার্ড সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল বা সেট আপ করবেন, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো বললাম, এই সবগুলা শিখতে আপনার সময় লাগবে মোটামুটি ধরেন 2 থেকে 3 দিন সর্বোচ্চ, এর থেকে বেশি লাগার কথা না। কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে জিমেল পাঠাতে হয়, গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয়, গুগল ডক্স কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কোনো ফাইল আপলোড করতে হয়, কোনো ফাইল কীভাবে শেয়ার করতে হয়, গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ক্যানভা ডিজাইন, তারপর হচ্ছে কীভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসিতে আপনি ইনস্টল বা সেট আপ করবেন, এই বিষয়গুলো আপনি শিখবেন। শেখার পর আপনি যেটা করবেন, আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আপনি ফ্রিল্যান্সিং কোন বিষয়ে করবেন। ফ্রিল্যান্সিং একটা কাজের পদ্ধতির নাম, কোনো কাজের নাম না। আপনি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং সহ আরও অনেকগুলা বিষয় নিয়ে আপনি ইচ্ছা করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো একজন মানুষের পক্ষে এই সবগুলা বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। আপনি এখন এই বেসিকগুলো শেখার পর সিদ্ধান্ত নেবেন যে আপনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। এখন 10 নম্বরে যে বিষয়টা হচ্ছে ওয়াচ ইউটিউব ভিডিও। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ইউটিউবে ভিডিও দেখবেন, বুঝেন কি না বুঝেন ভিডিও দেখুন, অনবরত কয়েকদিন 4 থেকে 5 দিন বা 10 দিন 15 দিন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, বুঝার কোনো প্রয়োজন নাই, ভিডিও আপনি দেখতে থাকেন, ঠিক আছে? যখন আপনি এই ভিডিওগুলো দেখবেন, এই সবগুলো জানবেন, ভিডিও দেখবেন, আপনার একটা ধারণা হয়ে যাবে। এখন আপনি যেটা করতে পারেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি কোনো ইনস্টিটিউট অথবা কোনো ট্রেনারের কাছে আপনি অ্যাডমিশন নিতে পারেন, অথবা ইউটিউব ভিডিও দেখে দেখে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এই ভিডিও যখন আমি আপলোড করব, আমি পূর্বেই বলেছি, এই ভিডিও আপলোড করার 3 দিন পর আমি আরেকটা ভিডিও আপলোড করবো, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন যেভাবে, ঠিক আছে? এইখানে আমি আলোচনা করব যে আপনার প্রথমে কি শেখা উচিত, এরপরে কি শেখা উচিত এবং এরপরে আপনার কি শেখা উচিত। আপনি ইচ্ছা করলে আমার এই ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে দেখেও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং কোথাও কোর্স করেও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ইউটিউব ভিডিও দেখে আর কোর্স করে ফ্রিল্যান্সিং শেখার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে যদি ফ্রিল্যান্সিং শিখেন, আপনি শিখতে পারবেন, আপনার সময় অনেক বেশি লাগবে। যেখানে কোর্স করে আপনি হয়তো বা 4 মাসে বা 6 মাসে ফ্রিল্যান্সিং শিখবেন, সেখানে ইউটিউব ভিডিও দেখে দেখে আপনি হয়তো সেখানে 1 বছর বা 1.5 বছর সময় দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। তবে আপনি ইউটিউব ভিডিও দেখে দেখেও শিখতে পারবেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।